মধ্যপ্রাচ্যের আকাশে কি বড় ধরনের শক্তির ভারসাম্য বদলাতে চলেছে? ইরানের সামরিক বহরে যুক্ত হতে যাচ্ছে রাশিয়ার তৈরি ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান, যা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের বরাতে জানা গেছে, ইরান রাশিয়া থেকে ৪৮টি Su-35 ফাইটার জেট সংগ্রহ করতে যাচ্ছে। এই যুদ্ধবিমানগুলো যুক্ত হলে ইরানের বিমান বাহিনীর সক্ষমতায় আসবে বড় ধরনের পরিবর্তন। Su-35 হল রাশিয়ার অন্যতম আধুনিক 4.5 জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট। এই বিমানে রয়েছে শক্তিশালী AES রাডার, দীর্ঘ পাল্লার আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, উচ্চগতি ও সুপার ম্যানুভারেবিলিটি। একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা। বিশেষজ্ঞদের মতে এই জেটগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এতদিন ইরানের বিমান বাহিনী মূলত পুরনো F4, F5 এবং মিক্স সিরিজের বিমানের ওপর নির্ভরশীল ছিল। নতুন Su-35 যুক্ত হলে ইরানের আকাশসীমা রক্ষায় সক্ষমতা বাড়বে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আকাশ হামলা মোকাবেলায় শক্ত অবস্থান তৈরি হবে। মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্যে নতুন সমীকরণ সৃষ্টি হবে। এই চুক্তিকে ঘিরে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। বিশেষ করে ইসরায়েল মনে করছে এই যুদ্ধবিমানগুলো ইরানের সামরিক সক্ষমতাকে বিপজ্জনকভাবে বাড়িয়ে তুলবে। রাশিয়া ইরান সামরিক সহযোগিতা শুধু অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বিশ্ব রাজনীতিতে একটি স্পষ্ট বার্তা। ৪৮টি Su-35 যুদ্ধবিমান ইরানের হাতে গেলে মধ্যপ্রাচ্যের আকাশে শুরু হতে পারে নতুন অধ্যায়। আপনার মতামত কি? ইরানের এই সামরিক শক্তি বৃদ্ধি কি অঞ্চলে নতুন উত্তেজনা তৈরি করবে? কমেন্টে জানাতে ভুলবেন না।